ফের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। বিজেপি সদস্যের বিষয়ে আদেশে আজ সকাল 10টার সময় কিশোরী ও তার মা আদালতের এজলাস কক্ষের ডায়াসের সামনে গিয়ে দাঁড়ান। তখন আদালত জানতে চান যে কে আপনারা, কি চান। জবাবে ওই কিশোরী নিজের নাম ও পরিচয় জানিয়ে সঙ্গে থাকা ব্যক্তিকে তার মা বলে আদালতকে জানিয়ে দেয়। ওই সময় কিশোরী বলেন, আমার বয়স 15 বছর, আমি ধর্ষণের শিকার। একজন বিজেপি সদস্য আমাকে ধর্ষণ করেছেন, কিন্তু নীলফামারীর আদালত খালাস দিয়ে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, আমরা আপনার কাছে বিচার চাই। এরপর আদালত ওই কিশোরীর কাছে জানতে চান যে তার কাছে মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র আছে কিনা। তখন কিশোরীর মামলার কাগজ আছে বলে আদালতকে জানান। ওই সময় উপস্থিত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনজীবী বদরুন নাহারকে মামলাটি দেখভাল করতে বলেন আদালত। জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক ভ্যান চালকের সন্তান ওই ভুক্তভোগী কিশোরী। বিজেপি সদস্য আক্তারুজ্জামানের বিরুদ্ধে 21শে নভেম্বর ধর্ষণ মামলা করেন কিশোরীর মা। মামলার এজাহারে বলা হয় যে 9 নভেম্বর বিকেলে সৈয়দপুর শহরের সাজেদা ক্লিনিকে জন্ম নেওয়া বোনের নবজাতককে দেখানোর কথা বলে বিজেপি সদস্য আক্তারুজ্জামান তার প্রতিবেশী বাড়ির কিশোরীকে তার পরিবারের অগোচরে মোটরসাইকেল করে শহরে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা 7:30টার দিকে কিশোরীর বড় বোন তার মাকে জানায়, আক্তারুজ্জামানের বোন তাকে জানিয়েছে যে তার ছোট বোন আজ বাড়ি ফিরবে না। পরদিন সকাল 8টায় আক্তারুজ্জামানের বোন ভুক্তভোগী কিশোরীর জন্য জামা নিতে তাদের বাড়িতে আসে। মাংসের ঝোল লাগায় আগের দিন পরে থাকা জামা ধুয়ে দেওয়া হয়েছে বলে আক্তারুজ্জামানের বোন কিশোরীর ঘর থেকে তার আরেকটি জামা নিয়ে যায়। এরপর রাত 9টার দিকে আক্তারুজ্জামান মোটরসাইকেল করে ভুক্তভোগীকে কিশোরীকে তার বাড়িতে রেখে যায়। বাড়িতে আসার পর কিশোরীর শরীর খারাপ হলে কিশোরী তার মাকে সব কথা বলে দেয়। এরপরে মামলাটি দায়ের করে।